তৃতীয় ধাপে কক্সবাজারের উখিয়া টেকনাফ ও রামুতে ভোট আগামী ২৯ মে। প্রচারণা এখন তাই তুঙ্গে। জনসাধারণের কাছে নিজেকে যোগ্য প্রমাণে মরিয়া প্রার্থীরা করছেন অভিযোগ পাল্টা অভিযোগ। কক্সবাজারের রামু থেকে সরাসরি যুক্ত হচ্ছে আমরা এই মুহূর্তে অর্পণ বড়ুয়ার সঙ্গে। অর্পণ বড়ুয়া, এই যে অভিযোগ পাল্টা অভিযোগের কথাগুলো শুনছিলাম, আসলে ঠিক কি অভিযোগের কথা তারা বলছেন এবং সেই সাথে ভোটারদেরকে তারা কি আশ্বাস দিচ্ছেন একটু জানতে চাই। সেরাটাই প্রমাণ করার জন্য সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা এখানে মাঠ প্রস্তুত বাড়াচ্ছেন। আমরা রাজু উপজেলায় সর্বমোট 3 জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, ভাইস চেয়ারম্যান পদে 5 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 2 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা কিন্তু নিজেকে সবচেয়ে বেশি যোগ্য প্রমাণ দিতে জনসাধারণের কাছে ছুটে যাচ্ছেন এবং সভা সমাবেশ উঠান বৈঠক করে নিজের সেরাটা প্রমাণ করার জন্য তারা চেষ্টা করছেন। আমরা বিভিন্ন পাল্টা অভিযোগের কথাও আমরা শুনতে করছি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিরুদ্ধে। আমরা এই মুহূর্তে একটু কথা বলতে চাইবো এবং ভাইস চেয়ারম্যান প্রার্থী সভাপতিকে আব্দুল রাশিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি কি মনে করছেন, আপনাকে কেন মানুষ ভোট দিবে, আর প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা রয়েছেন তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ রয়েছে কিনা? আউযুবিল্লাহি মিনাশ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে সভাপতিকে আমি নির্বাচন করেছিলাম। তখন মানুষ আমাকে যথেষ্ট ভোট দিয়েছিলেন। আমাকে আমার কুনিয়াপালন মেটাচুরি রাজার ফুল, চাকমার ফুল, পতাকার ফুলের মানুষ, জুয়ারেলা কাওয়ার খুব গর্জনিয়া কুচ্ছেপিয়ার মানুষ। আপনাকে কেন ভোট দিবে মানুষ? হ্যাঁ, তারা আমাকে ভোট দিয়েছিলেন। এই জন্য বিগত নির্বাচনে তারা আমাকে ভোট দিয়েছিলেন। এখনো প্রচুর ছাড়া পাওয়া যাচ্ছে, কারণ আমি এদেরকে ছেড়ে যাই নাই। আমি জনগণের সাথে ছিলাম। যারা ফেসবুক, ইউটিউব যারা ব্যবহার করে তারা দেখতে পাবে বিগত করোনার সময় আমি জীবনের ঝুঁকি নিয়ে রামু উপজেলার সমস্ত মানুষকে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জন্য কোনো অভিযোগ রয়েছে কিনা? আমার প্রতিপক্ষ আমার জোয়ার দেখেছে, উনি আমার জনপ্রিয়তায় সম্মিলিত হয়ে আমার উচ্চার ছিঁড়ে ফেলতেছে। এমন একসময় অকথ্য ভাষায় আবার গালিগালাজও করেছে, আমাকে রোহিঙ্গা বলে অভিহিত করেছে। আমি শুধু এই ধৈর্য ধরেছি, যেহেতু লাহ মাহফুজে লিখে রাখা কোরআনের বাণীতে আছে যে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। আমি শুধু ধৈর্য ধারণ করতেছি, আমি আল্লাহ রহমত থেকে নিরাশ হয় নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বলেছেন আমি আল্লাহ রহমতের পক্ষে বসে আছি ইনশাআল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ। আমি জানিয়ে রাখতে চাই, একই সাথে আসলে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রতিটি উপজেলার মানুষ যারা সাধারণ ভোটার রয়েছেন, সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীরা ছুটে যাচ্ছেন। এটুকু ছিল রামু উপজেলা থেকে নির্বাচনের সবশেষ পরিস্থিতি।